বেঁচে আছি নাকি শুধু বিষ খেয়ে টিকে আছি। ঘুম থেকে জেগে টুথপেস্ট নিলাম, এর মধ্যে নাকি ফ্রেশনেসের চেয়ে ক্যান্সারের উপাদান বেশি। নাস্তায় একটা পরোটা নিলাম, সেটাও আবার ভেজাল তেলে ভাজা। চোখ ধাঁধানো রঙের একটা কলা খেলাম, কিন্তু সেটা এমনিতে পাকেনি, পেকেছে কার্বাইডের ছোঁয়ায়। ফ্রাস্ট্রেশনে মনে হলো এক মগ কফি খাবো, কিন্তু তাতে নাকি কফির চেয়ে তেঁতুল বীজের গুঁড়ো আর ছলনার কষাঘাতি বেশি। কফির বদলে চা বানালাম, কিন্তু ওই চা পাতা নাকি ছিল লাশের কফিনে। টাটকা শাকসবজি কিনতে বাজারে গেলাম, কিন্তু কিনবো কি? সবই তো হাইব্রিড, কৃত্রিম সার আর বিষাক্ত স্প্রের ফসল। মশলা আর হলুদের গুঁড়ো দরকার, কিন্তু নিব কিভাবে? ওতে নাকি সীসা আর ক্ষতিকর কেমিক্যাল মেশানো। সয়াবিন তেল কিনলাম রান্নার জন্য, কিন্তু এই তেলের অর্ধেকেই নাকি পাম তেল মেশানো। গেলাম মাছ কিনতে, নদীর বলে ধরিয়ে দিল চাষের মাছ, ইলিশ বলে ধরিয়ে দিল সার্ডিন মাছ। মাছে ভেজাল মুরগি খাবো, কিন্তু সেগুলোও নাকি বড় হয় ভেজাল ফিড খেয়ে। সরিষার তেল দিয়ে ভর্তা খাবো ভেবেছিলাম, কিন্তু সেই তেলেও এখন ভেজাল। একই ঘটনা ফলমূলের ক্ষেত্রেও। প্রচন্ড গরমে একটু তরমুজ খেতে মন চাইলো, এটা নাকি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে লাল করা। আম, লিচু বা কমলা কিনে খাবো, ওগুলোতেও ফরমালিন দেওয়া। মিষ্টি খেতে ভালো লাগে, একটা জিলাপি কিনলাম, সেটা নাকি পোড়া মোবিলে মচমচে করা। ইফতারে গলা শুকিয়ে কাট একটু শরবত খাবো, কিন্তু তাতে রয়েছে ক্ষতিকর রং ও কেমিক্যাল। নবীর প্রিয় খাবার খেজুর কিনলাম, চড়া দাম নিয়ে ধরিয়ে দিল চীনা ফল জুজুবি। ইফতারে মজা করে মুড়ি মাখানো খাবো, মুড়ি ফলানো হয়েছে ইউরিয়া সার দিয়ে। সুন্দর দেখে কয়েকটা পেঁয়াজও কিনলাম, খেয়ে মনে হলো বড়া খাচ্ছি। ডালপুরিতে ডাল নেই, আলুর চপে আলু নেই, বেগুনিতে নেই বেগুনের নামগন্ধ। সবজি চপ মুখে দিয়ে মনে হলো খড়কুটো চিবাচ্ছি। সবকিছুতেই ভেজাল, মনে হলো গরুর দুধ খাঁটি, কিন্তু না। গাভীকে ইনজেকশন দিয়ে দোহানো হয় অতিরিক্ত দুধ, তারপর আবার মেশানো হয় এক বালতি পানি। নিয়মিত ভেজাল খাওয়ার পর দু একটা ওষুধ না খেলে তো শরীর টিকবে না, কিন্তু ওষুধ যে খাবো, বেশিরভাগ ওষুধ খেলেই হয় সাইড ইফেক্ট, আর বাকিগুলো শরীরে কাজই করে না। ট্যাবলেট খাচ্ছি নাকি আটার দলা খাচ্ছি, সেটাও একটা সন্দেহ। ভেজাল খেয়ে পেট ভরিয়ে বসে বসে ভাবছি এখনো বেঁচে আছি কিভাবে। চিনি আর লবণ ঝরঝরে সুন্দর দেখাতে গিয়ে এই দুটো আর খাদ্য নেই, পরিণত হয়েছে ক্ষতিকর রাসায়নিক পদার্থে। 3 বেলা নিয়ম করে কেবল বিষ খাচ্ছি। হাতের জীবাণু দূর করার জন্য যে হ্যান্ড স্যানিটাইজার মাখবো, সেটাও নাকি নকল। মাথায় হাত দিয়ে বসে পড়লাম, এ কেমন জাদু? ব্যবসায়ীরা মানুষ নাকি এলিয়েন? ইদানিং মানুষের ইমানেও দেখি ভেজাল, আগাগোড়া মানুষের মধ্যেই ভেজাল। প্রতারণার মধ্যে প্রতারণা, দুর্নীতির আড়ালে দুর্নীতি, তার মধ্যে আবার দুর্নীতি। ভেজাল আর দুর্নীতি মিলেমিশে এখন জগা খিচুড়ি, আর আমরা তার মধ্যে আটকা পড়ে গেছি। আচ্ছা, আমরা কি আদৌ বেঁচে আছি নাকি ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি? অবশ্য বেশি ভাবতে হলো না, কেননা উত্তরটা পেয়ে গেলাম সাথে সাথেই। নিয়মিত যে পরিমাণ ফরমালিন খাই, তাতে শুধু ফলমূল নয়, আমরা মানুষেরাও এখন সংরক্ষিত হয়ে গেছি, নইলে তো কবেই পচে যেতাম।